খাদিজা রহমতুল্লাহ ওই দরবারে লাখো কোটি ভক্তি নিবেদন করে আমি ভক্তি করি গাউসুল আজম বরিয়াবর পাক দরবার শুরু। আমি আরো ভক্তি করি সাগরিয়া সৈয়দ কানুস বাবার পাক দরবার শুরু। আমি ভক্তি করি মিরপুর বাবা শাহালি মুক্তাদি রহমতুল্লাহ আলাইহির পাক দরবার শুরু। আমি আরো ভক্তি করি মোরলাপুর সোনাল বাবার পাক দরবার শুরু। আদম হইলে এ পর্যন্ত যত নবী রাসূল ওলি আউলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর আশিক আশিকান জাকির জাকিরান পাগল মাস্তান সাধু গুরু বৈষ্ণব যে যেখানে যে অবস্থায় সাহিত্য বা বিরাজিত রয়েছেন না কেন প্রত্যেকের দরবারে লাখো কোটি প্রেমময় ভক্তি নিবেদন করে আজকে এখানে যাকে ঘিরে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সেই কাতিয়া দরবার শরীফ সোহাগপুরী শাশ্বতী মাওলানা মঈনুদ্দিন চাঁদ দয়ালের নামে আজকে যে আয়োজন যে বাসর সাজিয়েছেন আমি সে দয়ালের দরবারে লাখো কোটি ভক্তি রেখে দয়ালের দরবারের যত আশিকান মুরিদান ভক্তবৃন্দ যে যেখানে যে অবস্থায় রয়েছে প্রত্যেকের দরবারে লাখো কোটি প্রেমময় ভক্তি নিবেদন করে আজকে এই অনুষ্ঠানের সবার সম্মানিত সভাপতি এবং আপনারা যারা আশিকান জাকিরান উপস্থিত রয়েছেন ছাত্র যুবক জ্ঞান জেনারেশন ভাই বন্ধু চেয়ারম্যান মেম্বার প্রশাসন কর্তাবৃন্দ জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমাদের সহশিল্পীবৃন্দ যিনারা আছেন যাদের ছাড়া আমরা শিল্পীরা একেবারেই অচল আমাদের সেই সহশিল্পীবৃন্দ যারা আছেন প্রত্যেকের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল হইতে আন্তরিক ভক্তি ও সালাম জানিয়ে বিশেষ করে আজকে যিনি আমার চট্টরিকার মুর্শিদ আমার দয়াল বাবা শাস্ত্রী হযরত সিরাজ চাঁদ সাহেব বাবা জানের রওজা লাখো কোটি ভক্তি রাখি যিনি আমার গানের উস্তাদ যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমি নগণ্য একজন মানুষ শিল্পী হতে পারি নাই আপনাদের চরণ ধুলি আপনাদের দোয়া পাওয়ার আশায় দেশ বিদেশ ঘুরে বেড়াই আমার উস্তাদ জনাব আব্দুল মজিদ দেওয়ান আমি আমার উস্তাদের চরণে ভক্তি রেখে আমার জন্মদাতা পিতা গর্ভধারিণী মা উভয়ের চরণে ভক্তি নিবেদন করে আজকে এখানে যাকে ঘিরে যার সামনে এসেছি আসলেই আমার বোন শাপলা সরকার একটা কথা বলে গেছেন যে আপা আমাদের টাঙ্গাইলের গর্ভ আমাদের বাড়িমা গর্ভ বাবা এসেছেন আমি তাকে দাওয়াত করি নাই এটা বাস্তব কিন্তু যার সাথে যার ভালোবাসা যার সাথে যার আত্মার একটা প্রাণ আত্মার একটা বাঁধন তাকে দাওয়াত করতে হয় না বলে আমি এই দরবারের নাম শুনেছি কিন্তু কখনো আসি নাই তো আজকে আমি একটু বাসায় ভালো লাগছিল না আমরা তো গান গানা মানুষ এজন্য যখন শুনলাম দরবারে আজকেই শেষ দিন আজকেই শেষ রাত তো ভাবলাম গানটা বড় বিষয় না দরবারে গেলেও এটাও একটা ভালো একটা জীবনের একটা অন্যরকম অনুভূতি তো আপনাদের দর্শন পেয়ে আমার বোন শাপলা সরকার এবং আমির উদ্দিন ভাই আমি তাদেরকে পেয়ে অনেকটাই আনন্দিত এখানে আসতে পারবো তাও জানি না মালিক সবকিছু মালিকের দয়ায় আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমি আসলেই গান জানি না আমার বোন আমাকে অনেকটা উঠে নিয়ে গেছেন অনেকটা প্রশংসা করেছে যিনি গুণী যিনি প্রশংসিত তিনি অন্যের গুণ খুঁজে বেড়ায় তাই না আর বিশেষ করে এখানে আপনারা যারা আছেন আপনাদের এলাকায় আমি কখনো আসিও নাই বা আপনারা আমাকে চেনো নাই অনেকেই মনে মনে ভাবতে পারে যে নতুন মানুষ যে নতুন রাঁধুনি তার হাতের রান্না কেমন যে এটাই অনেকের মনে ধারণা তো ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আমি একটি বা দুটি গান আপনাদের মাঝে রাখবো সকলেই দোয়া রাখবেন আশীর্বাদ করবেন জনম ধরে দান করবেন ভাষায় সন্দেহভুল হলে সকলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু পর্দা যারা আছেন তাদের প্রতি আদব ও নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মধুপুর থেকে আসছেন আমার শ্রদ্ধা ভাজন আমার আত্মার একজন মানুষ আমার সেই বাউল ডাক্তার সরকার ভাই আমি ভাইয়ের প্রতি সালাম রাখছি ভাই যেখানে আছেন আপনি দোয়া করে শিল্পীবৃন্দ যারা আছেন প্রত্যেকের প্রতি আমি সালাম ভক্তি রেখে মিডিয়া থেকে যে ভাইয়েরা আসছেন তাদের প্রতি সালাম রইল ছোট করে একটি গান আমি বরিয়াবর দরবারকে ভিত্তি করে বরিয়াবর দরবারের একটি গান আমার হাসিব বাবা কেবলা কাবা পরাণের পরা রাখো মারে সবই পালো আমার
হাসিব বাবা
যাই হোক, অনেকে অনেক টাকা দিয়েছেন আমার গানের মাধ্যমে, সকলের প্রতি রইল সালাম। ছোট্ট করে আরেকটি গরবানিমূলক গান গেয়ে আমি বসবো। তো আজকে আমরা যারা এই দরবারে আসছি, ময়নুদ্দিন জানের দরবার